হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ছোটো বোনটা অসুস্থ, তাই তাকে নিয়ে চলে যাচ্ছি ডক্টরের কাছে। রিক্সায় উঠে পড়লাম। আমরা ডক্টরের বাসা জানি না, বাট তার রিক্সাওয়ালা থেকে জিজ্ঞেস করছিলাম। মানুষ অসুস্থ হলেই বোঝা যায় কে কতটা আপন। যাই হোক, আমার বোন অসুস্থ, সবাই একটু দোয়া করবে না। একটু অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। চলে আসলাম পাঁচ মাথা মোড়ে। এখান থেকে এখন ডক্টরের চেম্বারে যাব আমরা। দেখতে দেখতে চলে আসলাম ডক্টরের চেম্বারে আসলাম, বাট যেই ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল রিক্সাওয়ালা মামা ভুল এড্রেসে আমাদের নামিয়ে চলে গেছে। অনেকক্ষণ হেঁটে যেতে হয়েছে ওই ডক্টরের কাছে, বাট গিয়ে ওখানে বোনটাকে তো দেখাতে পারলাম না, কারণ সিরিয়াল নিতে গেলে রাত 10টা বেজে যাবে। আর আমাদের কাছে অত টাইম ছিল না যে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করব, তাই বোনটার মন ভালো করে একটা রিক্সায় উঠে পড়লাম আমরা। বোনটাকে নিয়ে একটু সৈয়দপুর শহরটা আর কি ঘুরবো। দেন অনেক শয়তানি করতেছিলাম। রাতে সৈয়দপুর শহরটা অসম্ভব সুন্দর দেখতে হয়। রাতে সৈয়দপুর শহরটা ঘুরতেছি আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আবহাওয়া নিচ্ছি, অনেক মজা হচ্ছে আমাদের। দেন দেখতে দেখতে এখন আমরা চলে যাব ফুচকার দোকানে। বোন জিদ করছে যে সে প্লাজা যেয়ে ফুচকা খাবে। দেন আমরা এখন চলে যাব ফুচকা খেতে। প্লাজা যাওয়ার জন্য আবারও চলে যেতে হবে আমাদের প্লাজা যাওয়ার সামনের রোডটা এত বাজে অবস্থা, এত বিকট অবস্থা, ভাঙ্গাচোরা, মানে অটোতে বা রিক্সাতে শান্তি মতো যাওয়াই যায় না। এই রাস্তাগুলো যে কবে ঠিক হবে আল্লাহই জানে। দেন আমরা চলে আসলাম প্লাজার সামনে। রিক্সাওয়ালা মামাকে তার ভাড়া দিয়ে আমরাও নামিয়ে পড়লাম। এখন চলে যাচ্ছি ফুচকার দোকানে। ঢুকে পড়লাম ফুচকার দোকানে এখন। আমাকে দাও, এটা আমাকে দাও, আমি খাবো। আমি খাবো, দাও আমাকে দাও। আমি তার থেকে একটু টক চাইছে, দেখছো কেমন করছে, দিচ্ছে না। আর দেখো পাকনা বুড়িটা কীভাবে নিজে নিজে টক ঢালে ফুচকাটা খাচ্ছে, দেখছে একবার। অনেক পাকনা বুড়ি, সে অনেক কথা বলে। সবাই দোয়া করেও সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে আমাদেরও ফুচকা চটপটি চলে এসেছে। এখন আমরা এখন খাওয়া স্টার্ট করে দেব। আমি যখনই ফুচকা খেতে যাই না কেন, আমার টক থাকলে চামচটা নিয়ে টকটা এভাবে নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে। এখন আমার ফুচকা খাওয়া স্টার্ট। দেখো আমি কীভাবে ফুচকা খাই। আমি কখন ক্যামেরার সামনে এভাবে খাইনি, আজকে ফার্স্ট, মানে ব্লগের জন্য আমাকে ক্যামেরার সামনে খেতে হচ্ছে। আর এখানে ফার্স্টে আমার টকটা খাইতে আমার একটা ভালো লাগেনি। দেন চটপটির সাথে একটু টক নিয়ে নিয়েছি। দেন ওটার সাথে খাইছে, অল্প একটু আমার ভালো লাগছে। এখন ফুচকা খাবো। দেখো আমি নিজে ফুচকা খাওয়া দেখে আমার নিজেই অনেক লজ্জা লাগে। দেখতে থাকো আমি কী করি। আমার ফুচকা খাওয়া শেষ। দেন চলে আসছে আমার চটপটি। এখন চটপটির মধ্যে অনেকগুলো টক ঢালে নিব, দেন একদম মজা করে খাবো। আর চটপটি তখন অনেক বেশি মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে চটপটিটা খাই। চলে যাবো ওখানে একটা ঘড়ির দোকান। আমি ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছিলো, তাই নিয়ে আসছিলাম ব্যাটারি চেঞ্জ করার জন্য। দেন ব্যাটারি চেঞ্জ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়লাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।